হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজ 25 জানুয়ারি শনিবার। আজ পৃথিবীর বুকে ভক্তদের উদ্ধার করতে যে একাদশী তিথির আবির্ভাব ঘটেছে তার নাম হলো ষট্টিলা একাদশী ব্রত। এই ষট্টিলা একাদশী সর্বপাপ বিনাশিনী। মাঘ মাসের এই একাদশী সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল প্রদানের সর্বশ্রেষ্ঠ ব্রত। ভক্তগণ এই একাদশী উপবাস পালনের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। শুধু তাই নয়, এই ষট্টিলা একাদশী ব্রত পালনের সব থেকে মূল আকর্ষণ হলো তিল দান। অর্থাৎ ষট্টিলা একাদশীতে যদি কোনো ভক্ত তিল দান করে তবে সে অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হবে। তো সকল কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আপনারা সকলেই হয়তো আজকের এই পূর্ণময় একাদশী ব্রতটি নিশ্চয় ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করছেন। অর্থাৎ ষট্টিলা একাদশী ব্রতটি আপনারা সকলেই আজ পালন করছেন। তো ভক্তগণ মনে রাখবেন, আজ 25 জানুয়ারি একাদশীর দিন খুব ভোরে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে প্রথমে স্নান করে নেবেন এবং শুচি শুদ্ধ হয়ে ভগবান শ্রীহরির পূজায় অংশ নেবেন। বিষ্ণুদেবের বিশেষ মঙ্গল আরতি করবেন এবং শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করবেন, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র ষট্টিলা একাদশী ব্রতটি আমি সম্পূর্ণ দিন পালন পর্যন্ত সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এইভাবে ভগবানের কাছে আজ প্রার্থনা করবেন। আর অবশ্যই কিন্তু ভক্তবৃন্দগণ, শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই একাদশীর সংকল্প মন্ত্রটিও পাঠ করতে হবে। অর্থাৎ সুন্দরভাবে আজকে ষট্টিলা একাদশী ব্রতের সংকল্প নিতে হবে। সেক্ষেত্রে এই ষট্টিলা একাদশীর সংকল্প মন্ত্রটি হলো, একাদশম নিরাহার স্থিতা অহম অপরহণি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ স্বর্ণমে ভবাচ্যুত। এই মহামন্ত্রটি আপনারা ভগবানের সম্মুখে পাঠ করে একাদশী ব্রতের সংকল্প নেবেন। যেহেতু আজ 25 জানুয়ারি পালিত হচ্ছে এই ষট্টিলা একাদশী ব্রত, তাই এই একাদশী ব্রতের পালন পালিত হবে আগামীকাল 26 জানুয়ারি 2025 রবিবার। সেক্ষেত্রে যে সকল ভক্তবৃন্দরা ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন তারা 26 জানুয়ারি শনিবার সকাল 6:49 থেকে 10:14 মধ্যে একাদশী ব্রতের পালন সুসম্পন্ন করে নেবেন। আর যারা বাংলাদেশে অবস্থান করছেন যে সকল ভক্তবৃন্দরা, তারা শনিবার সকাল 6:25 থেকে 9:58 মধ্যে আপনারা পালন কাজ শেষ করবেন। ভক্তগণ, এই ষট্টিলা একাদশীতে তিলের ব্যবহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিল মেশানো জলে স্নান, তিল শরীরে ধারণ, তিল দিয়ে যজ্ঞ, তিল মিশ্রিত জল পান করা, তিল ভোজন, তিল দান ইত্যাদি সকল কাজে অবশ্যই কিন্তু আপনারা আজ অবশ্যই যুক্ত থাকবেন। একাদশীর দিন সকালে স্নানের জলে কিছুটা তিল মিশিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় বা হরিমন্ত্র জপ করতে করতে স্নান করবেন। কিছুটা তিল পুঁটলিতে করে গলায় বা কবজিতে মাধুলি হিসেবে রাখবেন এবং তিলের তেল শরীরে অবশ্যই মাখুন এবং শ্রীকৃষ্ণের বিশেষ আরতি পুজোয় তিল তেলের প্রদীপ দিয়ে আরতি করুন। এছাড়াও তিলের লাড্ডু, গুড় দিয়ে তিল চিটে কিংবা ভগবানের ভোগ রন্ধনে তিল ব্যবহার করে সেই ভোগ ভগবানকে লাগিয়ে তা পরে আপনি নিজে প্রসাদ হিসেবে গ্রহণ করুন। এছাড়া ভক্তগণ অবশ্যই একাদশীর দিন তিল দান করুন। যে ব্যক্তি ষট্টিলা একাদশীতে তিল দান করবে তিনি নরকের কষ্ট থেকে অনায়াসেই রক্ষা পাবে। তো আজ সকল কৃষ্ণ ভক্তবৃন্দরাই পালন করছেন আজকের এই পূর্ণময় একাদশী ব্রতটি। তবে যদি কোনো ভক্ত কোনো কারণবশত আজকের এই একাদশী ব্রতটি আপনারা পালনে অসমর্থ হচ্ছেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সকল ভক্তবৃন্দরাই আপনারা আজ অবশ্যই একটি ঘৃত প্রদীপ ভগবানের সম্মুখে প্রজ্বলন করুন আর সাথে শ্রবণ করুন আজকের এই একাদশীর ষট্টিলা একাদশীর ব্রত কথাটি। যেহেতু আজকের এই একাদশীর মূল আকর্ষণ হচ্ছে তিল, তাই অবশ্যই আপনারা তিলের প্রদীপ জ্বালাবেন। এর ফলেও কিন্তু আপনারা কিছুটা হলেও এই ষট্টিলা একাদশীর পূর্ণ ফল লাভ করতে সক্ষম হবেন। আর অবশ্যই সকল ভক্তরাই আজ তুলসী গাছের বিশেষ পূজা সেবা করবেন।
তুলসীতে জল দেওয়া, তুলসী পরিক্রমা করা, তুলসী গাছ লাগানো ইত্যাদি কাজে আজ বেশি বেশি করে যুক্ত থাকবেন। তো কৃষ্ণ ভক্তবৃন্দরা, আপনারা কিন্তু আজ এই ষট্টিলা একাদশী ব্রতটি পালনের পাশাপাশি এই একাদশীর ব্রত কথাটিও কিন্তু আজ অবশ্যই শ্রবণ করবেন, তবেই গিয়ে আপনাদের এই একাদশীর ব্রতটি পূর্ণ হবে। তাহলে চলুন এবার শ্রবণ করে নেওয়া যাক ষট্টিলা একাদশীর অপূর্ব ব্রত কথাটি। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট্টিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষট্টিলা নামে জগতে বিদিত। এক সময় দারলভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকের মানুষেরা ব্রহ্মা হত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রীয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনার্থে হোম করবে। তারপর চন্দন, অকরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপা পুলস্তম গতিনাং গতি ভর্প ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণকে পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানার্থীর কার্যে কালো তিল অত্যন্তই শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তা তো বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্যই এই একাদশীর নাম ষট্টিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই ষট্টিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেননি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রোধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত কৃচ্ছপ্ত সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহের দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষট্টিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে।
যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। সটলীলা ব্রতের ফল পেলে কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার সটলীলা ব্রত জনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যক্রান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়, বিত্তশাস্ত্র পাঠেও অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। সটলীলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।